হাই এভরিওয়ান, আজকে ঢাকার বাইরে যাচ্ছি অ্যান্ড আমি এখন আসছি বসুন্ধরাতে। প্রথমে বাইকের কিছু কাজ করাবো, লাইক এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, তারপরে মোবিল চেঞ্জ করাবো। হর্নে একটু সমস্যা আছে, মালিবাগ থেকে ওদিক থেকে ঠিক করাবো অ্যান্ড দেন ঢাকার বাইরে যাব। চলেন আগে ফিল্টার চেঞ্জ করি, তারপরে কথা হচ্ছে। এখন চলে আসছি মালিবাগে অ্যান্ড মোটরসাইকেলে কিছু কাজ করাচ্ছি। এই যে টু মেক শিওর যে হচ্ছে মোটরসাইকেল ভালো পারফর্ম করে, বিকজ ঢাকার বাইরে যাচ্ছে অনেক দিন পর মোটরসাইকেল নিয়ে। অ্যান্ড মোবিল চেঞ্জ করলাম, মোবিল ফিল্টার, অয়েল ফিল্টার আর হচ্ছে হর্ন। হোপফুলি 10 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তারপরে রওনা দিচ্ছি ইনশাআল্লাহ। ফাইনালি মোটরসাইকেলের কাজ করানো শেষ। অনেক টাকা খরচ হচ্ছে, তো 4000 টাকার মতো। তো এখন আমরা রওনা দিচ্ছি হচ্ছে বেসিক্যালি মাদারীপুরের উদ্দেশ্যে। মালিবাগ থেকে রওনা দিচ্ছি, এই যে ম্যাপে চেক করে নিচ্ছি। তো লেটস গো। পবিত্র ওরস মোবারক, পবিত্র ওরস মোবারক, পবিত্র ওরস মোবারক। অলরেডি আমি ঢাকা মাওয়া হাইওয়েতে উঠে গেছি। এই যে হাইওয়ের ভিউ। তো অনেকখানি চলে আসছি, সামনে পদ্মা সেতু, তাই ভাবলাম যে আবার স্ক্রিন রেকর্ডটা ভিডিওটা অন করি। তো হেলমেটে মাউন্ট করি, এরপর কিছু রাইড করা যাক। পদ্মা সেতুর টোল প্লাজার কাছাকাছি চলে আসছি। বাইকের জন্য আলাদা লেন। অনেক কাশফুল, অনেক কাশফুল। এই মোটরসাইকেল লেন, আমি অন্যদিকে চলে গেছিলাম। কত টাকা ভাইয়া?
এখানে দাঁড়াইলাম অনেকক্ষণ পর, কারণ অনেকক্ষণ বাইক চালাইছি অ্যান্ড অনেক টায়ার্ড লাগতেছিল। সো ভাবলাম যে একটু রেস্ট নিয়ে নেই। আর এই জায়গাটা অনেক সুন্দর লাগলো, বাসগুলো যাচ্ছে, রাস্তাটা খুব সুন্দর, চারপাশে অনেক গাছপালা, অনেক, এই পাশে অনেক গাছপালা। তাই ভাবলাম যে দাঁড়াই আপনাদেরকেও একটু ভিউটা দেখাই। সো ফার সো গুড, রাইডিং বেশ মজা হচ্ছে। সামনে দিয়ে হচ্ছে পাঁচচরে যাব, পাঁচচর থেকে মাদারীপুরের রাস্তায় ঢুকবো। আপাতত ভাঙ্গায় যাচ্ছি না, ভাঙ্গা দিয়ে অনেক সময় লাগবে, তাই ভাঙ্গার আগেই পাঁচচর আছে, পাঁচচর দিয়ে বামে ঢুকে যাব। ভিতর দিয়ে যেতে হয়তো সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগবে। সো আবার যাওয়া যাক। আমরা শিবচরের ভিতর দিয়ে ঢুকে গেছি, ঢুকে গিয়ে পাঁচচর দিয়ে চলে আসছি। আর বেশিক্ষণ সময় লাগবে না, এখন মাদারীপুরের পথে আছে, এই সোজা বরাবর চলে যাব। চলেন ভিউটা এনজয় করা যাক। একদম সরু রাস্তা, আমি জানি না কোন জায়গাতে যেতেছি, গুগল ম্যাপ আমাকে যেখান দিয়ে দেখাইতেছে আমি ওই দিকেতেই যেতেছি। হোপফুলি আমরা মেন রাস্তায় বাইর হইতে পারবো। বাট রাস্তাটা খুবই সুন্দর, খুবই সুন্দর, আঁকা বাঁকা, চারপাশে গাছ, মাঠ, নদী ছিল একটু আগে, দেখি সামনে নদী পাওয়া যায় কিনা। তো ফাইনালি মাদারীপুর পৌঁছাই গেছি। কীভাবে পৌঁছেছি কোনো আইডিয়া নাই। ভাবছিলাম আরিয়াল ব্রিজের ওদিক দিয়ে ঢুকবো, কিন্তু ওই ব্রিজটা কোন সময় কোন দিক দিয়ে পার করে ফেলছি, বের হয়েছি পুরান বাজার দিয়ে। চলে আসছি বাসার কাছে অলমোস্ট। চলেন বাসায় যাওয়া যাক। এই চলে আসছে আমার বাসায়। মোহাম্মদ, কি অবস্থা তোমার? কেমন আছো? আমাদের এখন গেট খোলা লাগবে, বুঝছো? চলো বা মোটরসাইকেল চালায় চলে আসছে।
হ্যালো। সো দুপুরে বাসায় পৌঁছানোর পরে আর বের হওয়া হয়নি, টায়ার্ড লাগতেছিল, চলে গেছি ঘুমাইতে। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা থেকে বের হইলাম। আমার সাথে আমার খালাতো ভাই। হাই দাও। হাই। ঠিক আছে, আমরা এখন একটা বাইক রাইডে যাব, তারপরে কথা বলবো। ও এখন একটা রিক্সা নিয়ে নিছি, রিক্সা নিয়ে যাচ্ছি লেকের পার। চলে আসছে, এটা হচ্ছে মাদারীপুরের লেক। এটা শকুনি লেক নামেও পরিচিত। লেকটার একটু ভিউ দিই আপনাদের। ওই মাথা থেকে শুরু করে এদিক পর্যন্ত ওয়াকওয়ে আছে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, আর এখানে অনেকগুলো রেস্টুরেন্ট হচ্ছে এই বিল্ডিংয়ে, এই পাশে আরও অনেকগুলা। তো এখানে যারা আসবে রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার সুবিধা আছে। বিকালবেলা আমি যতটুকু জানি হচ্ছে বোট সার্ভিসও আছে, বোট চালাইতে পারবে। ওই পাশে মেরিগো রাউন্ড, শিশুদের পার্ক আছে, অ্যান্ড ওই পাশে একটা 10তলা বিল্ডিং আছে যেটা হচ্ছে সমন্বয়ের সরকারি অফিস। তো লেককে ঘিরে মোটামুটি মাদারীপুরের অনেক কিছু গড়ে উঠছে। লেকটা খুব ইম্পর্টেন্ট আমাদের মাদারীপুরের জন্য। তো এখন লেকের পারে একটা জায়গায় এসে বসলাম, আলো আসছে অনেক ভালো। এটা সম্ভবত ডিসির অফিসের অপোজিটে। লেকের পাড়ে একটা সুন্দর জিনিস হচ্ছে এখানে অনেক ঝাউ গাছ দিয়ে সাজানো। লেকটা বেশ বড়, অ্যান্ড আশেপাশে ক্লিনিক আছে, ডিসির অফিস আছে। ইভেন মজার ব্যাপার হচ্ছে আমি যে কোম্পানিতে চাকরি করি ওদেরও একটা শাখা এই লেকের আশেপাশেই আছে, যদিও আমি জানি না কোথায়। লেকের পার এক্সপ্লোর করার পর মনে পড়ে যে এখানে একটা বিখ্যাত চা আছে। সো চাটা টেস্ট করি অ্যান্ড দেন বাসার উদ্দেশ্যে ব্যাক করি আমি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে মাদারীপুরের দ্বিতীয় দিন। সকাল সকাল ছাদে উঠে আসছি। ছাদের থেকে একটা এরিয়াল ভিউ সুন্দর পাওয়া যায়, প্লাস অনেক গাছপালা লাগানো। সো এখানের যে বাগান, সেই বাগানগুলোও দেখাবো, প্লাস ফার্স্ট আপনাদেরকে একটা এরিয়াল ভিউ দেখায় যে এখান থেকে মাদারীপুরের ভিউটা কেমন আসে। এখন সকাল 7:30টার মতো বাজে। সো সূর্য উপরের দিকে উঠতেছে, অ্যান্ড এই হলো ছাদের ভিউ। এটা হচ্ছে টপ ছাদ। এখানে আবার কিছু হচ্ছে টমেটো গাছ লাগাইছে আম্মা, চেরি টমেটো গাছ। এই হচ্ছে ছাদ, ছাদ ভরপুর গাছ। এখানে আরও গাছ ছিল এই বরাবর, কিন্তু এখন ওইগুলো সরানো হয়েছে কোনো একটা নির্দিষ্ট কারণে, আমি জানি না। ধান আসবে। এটা কি ফুল? অ্যারোমেটিক জুই না? তো এখন কম, আগে তো আর অনেক ছিল। শশা? হ্যাঁ, এই দেখ গোড়া থেকে শশা একেবারে। ক্যাকটাস দেখাই, হলো ক্যাকটাস, বিশাল সাইজ। এই হচ্ছে ড্রাগন ফল গাছ। আগে অনেক ড্রাগন ধরছে,
অনেক ধরছে না? 100-র উপরে ধরছে না? বেশি 100-র বেশি ড্রাগন ফল ধরছে। 19 কেজি ধরছে সব। এই বছর 19 কেজি ড্রাগন ফল ধরছে, রাইট? আর এই হচ্ছে সজনে। এখন আরেকটা অ্যামেজিং জিনিস দেখাবো, সেটা হচ্ছে বাসা থেকে বের হয়ে নদীর পাড়ের দিকে যাব। অ্যান্ড আমার বাসা থেকে খুবই কাছে নদীর পাড়, জাস্ট 2-3 মিনিট লাগে ওয়াকিং ডিস্টেন্স। আর এই হচ্ছে বাসা। এখন আমি আছি নদীর পাড়ের ওয়াকওয়েতে। এই জায়গাটা এত সুন্দর যে মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে, এমন একটা পরিস্থিতি। আমি একটা এরিয়াল ভিউ দিই আপনাদেরকে। এই ওয়াকওয়েটা প্রায় 5 কিলোমিটার মতো বিস্তৃত, একদম ফেরিঘাটে যেয়ে বসছে। এই হচ্ছে নদী। চলেন একটা টাইম ল্যাপস শুট করি এই হাঁটার পথের। হ্যালো এভরিওয়ান, মাদারীপুরের ট্রিপ এইখানেই শেষ হচ্ছে। আমি আবার ব্যাক করতেছি ঢাকার উদ্দেশ্যে। সো আসার পথে আরিয়াল খাঁ ব্রিজ দেখাইতে পারি নাই, তো এখন যাওয়ার সময় আরিয়াল খাঁ ব্রিজটা হয়ে যাব। এই মেইন রোড, এই সাইডের সামনে আরিয়াল খাঁ ব্রিজ পড়বে। সো আমরা আরিয়াল খাঁ ব্রিজের ভিডিও নিচ্ছি একটু পরে।